প্রতিটা শিশুই যখন কথা বলতে শেখে, তার প্রথম উচ্চারিত শব্দ হয় মা। ছোটবেলা থেকে আমার সাথে আমার মায়ের খুব বেশি পড়তো না। সারাদিন ঝামেলা দিয়েই আমাদের দিন কাটতো। তখন ভাবতাম, কবে বড় হব, কবে আমি এই বাড়ি থেকে যাব। হয়তো ভগবান সেটা শুনেছিলেন, তাই তো আমি আজ এত বড় হলাম, বিয়ে হলো আমার, শ্বশুরবাড়ি হলো আমারও। কিন্তু যে মানুষটার সাথে আমি সারাদিন ঝগড়া ঝামেলা করতাম, দিন শেষে সেই মানুষটাকে আজ বড্ড মনে পড়ে আমার। ছোটবেলায় যখন আমার জ্বর আসতো, সারা রাত জেগে আমাকে বুকে আগলে রাখতো। আজও আমার জ্বর আসে, কিন্তু আজ আর কেউ আমাকে বুকে আগলে রাখে না, কেউ আমার জন্য রাত জাগে না। সংসারের সমস্ত দায়িত্ব পালন করতে করতেই যে মানুষটা নিজের সুখ স্বাচ্ছন্দ্য ভুলে যায়, সেই তো মা। রান্নায় খুঁত হলে আমরা অনায়াসে বলে দিতে পারি, এটা কি রান্না হয়েছে, এ তো মুখেই দেওয়া যাচ্ছে না। এসব রান্না করেছো তুমি? সারাদিন কি করো বাড়িতে বসে বসে? কিন্তু একবারও কেউ খোঁজ নিতে যায় না সেই মানুষটা সকাল থেকে খেয়েছে কি না। সে মানুষটা কেবল আমাদের জন্য, শুধুমাত্র আমাদের জন্য এত গরমের মধ্যেও উনুন ধারে বসে হাত পুড়িয়ে রান্না করে। সে খেয়াল আমরা রাখি না, আমরা তো শুধু তার খুঁত ধরতে ব্যস্ত। এত অভাব অনটনের পরেও যখন সেই মানুষটা কোথা থেকে কি আনবে না আনবে এসব চিন্তা না করে নিজের সঞ্চিত কয়েকটা টাকা অনায়াসেই তুলে দিতে পারে অন্যের হাতে। যখন ছোটবেলায় দেরিতে বাড়ি আসতাম, দেখতাম মা জেগে থাকতো খাবারের থালা নিয়ে। কিন্তু আজ যখন বাড়িতে আসি, তখন আর কাউকে জেগে থাকতে দেখি না। আজ 11ই মে, মাদার্স ডে। আমরা পাখার তলায় এসির তলায় বসে মায়েদের ছবি লাগিয়ে স্ট্যাটাস দিই, হ্যাপি মাদার্স ডে। কিন্তু সেই মানুষটা এত গরমের মধ্যেও উনুন ধারে বসে রান্না করছি, সেটা আমরা খোঁজ নিতে যাই না। সে বোঝেই না মাদার্স ডে কী হয়। আমরা তো বুঝি, কই আমরা তো আজকের দিনে তাকে বলতে পারি না, আজকে তুমি রেস্ট করো, আজ আমি রান্না করছি। আজ 11ই মে, মাতৃদিবস। সকল মাতাদের জানাই শুভ মাতৃদিবস। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।